ভারতীয় রেলে সুপারি, গাঁজা ও কাঠ পাচার। প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ, সুপারি এবং গাঁজা উদ্ধার হলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসা একটি মালগাড়ির বেশ কয়েকটি কোচ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ। এরপর ওই কামরাগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা এবং সুপারিও। জানা গিয়েছে অসম থেকে ওই মালগাড়িটি আসছিল। গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতেই ওই মালগাড়িতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। একের পর এক মালগাড়ির ওয়াগন খুলে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ আরপিএফ এবং জিআরপি। প্রত্যেকটি মালগাড়ির কোচে প্রায় 2-3টি করে বার্মাটিক কাঠের লগ রাখা ছিল। অসম থেকে হাওড়ার দিকেই যাচ্ছিল এই মালগাড়িটি। ভারতীয় রেলের কোচে কি করে চোরাই কাঠ উঠল তা নিয়েই বড়সড় প্রশ্ন উঠছে। ভারতীয় রেলের কর্মীদের নজর এড়িয়ে মালগাড়ির কোচে এত পরিমাণ কাঠ, গাঁজা এবং সুপারি উঠল কি করে তা নিয়েও প্রশ্ন থাকছে। পাশাপাশি অসম থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত জিআরপি এবং আরপিএফ এর নেটওয়ার্ক নিয়েও প্রশ্ন থাকছে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে মালগাড়িটি দাঁড়াতেই আরপিএফ এবং জিআরপির বিশাল টিম রেলের কর্মীদেরকে নিয়ে ওই মালগাড়ির প্রত্যেকটি কোচ খুলে তল্লাশি চালায়। তারপরই ধরা পড়ে ভারতীয় রেলের মালগাড়িতে পাচার হচ্ছে বার্মাটিক কাঠ। এক একটি কাঠের লগের মূল্য লক্ষাধিক টাকা বলেই জানা গিয়েছে। উদ্ধার হওয়া মোট কাঠের মূল্য কয়েক কোটি টাকা বলেই অনুমান আরপিএফ এবং জিআরপির। এই মালগাড়িতে অন্যান্য পণ্য সামগ্রীর পাশাপাশি পাচার হচ্ছিল সুপারি এবং গাঁজা এবং কয়েক কোটি টাকার কাঠ, এমনটাই জানিয়েছে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। তবে এই কর্মকাণ্ড জিআরপি এবং আরপিএফ এর নজর এড়িয়ে অসম থেকে কিভাবে পাচার হচ্ছিল তার তদন্ত শুরু করেছে জিআরপি এবং আরপিএফ। হাই নিউজ নেটওয়ার্ক।